বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের বিস্তারিত জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, এখন আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন এবং এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্টরা কি বলছেন? ধন্যবাদ চৈতি। সকালের খবর যেমনটা জানাচ্ছিলাম, বৃষ্টি কিন্তু হচ্ছে, অবিরাম হচ্ছে এবং থেমে থেমে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। একই সাথে কিন্তু বাতাসের গতিও কিছুটা বেড়েছে। তবে আবহাওয়া অধিদপ্তরের ঠিক 9টার বুলেটিন আমরা জানতে পারবো যে সর্বশেষ পূর্বাভাস, কারণ এখন পর্যন্ত কিন্তু সমুদ্র বন্দরে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত সেটি বলবৎ রয়েছে। পাশাপাশি যে এখন যেহেতু জোয়ার হচ্ছে, তো পাশাপাশি এই কারণে কিন্তু নদীতে পানির উচ্চতা কিছুটা বাড়বে, পাশাপাশি বাতাস এবং বৃষ্টির পরিমাণও বাড়বে। তবে আশঙ্কার কিছু নেই তেমনটাই জানিয়েছেন যে আবহাওয়া অধিদপ্তর কর্মকর্তা। তারা বলছেন যে ঝড়ের কোনো পূর্বাভাস কিন্তু আসলে উপকূলীয় এলাকায় নেই। ভারী বৃষ্টি হতে পারে, দমকা বাতাস বাড়বে। আপনাকে জানিয়ে রাখি যে গত 4 দিন ধরে কিন্তু সমুদ্র উত্তাল থাকায় কিন্তু উপকূলীয় এলাকায় যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কিন্তু সমুদ্রের মধ্যে মাছ শিকার কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। এই কারণে কিন্তু হাজার হাজার ট্রলার কলাপাড়ার যে মৎস্য বন্দর আলিপুরে মহিপুরে অবস্থান রয়েছে এবং নদী ও সাগরে পানির বৃদ্ধির কারণে যে আমাদের যে ঝুঁকির মধ্যে রয়েছে সেটা হচ্ছে, আপনি জানেন যে কুয়াকাটা যে সৈকতের যে লেম্বুর বন থেকে শুরু করে জাতীয় উদ্যানে কিন্তু বহু গাছ ভেঙে পড়েছে সাগরের জলোচ্ছ্বাসে এবং পাশাপাশি কিন্তু সাগরের সৈকত কিন্তু ক্ষয় সৃষ্টি হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে জালালপুর যে জালালপুর বেড়িবাঁধের কিন্তু রিভার অংশে কিন্তু ভাঙন দেখা দিয়েছে এবং এই কারণ হচ্ছে যে আন্দারমাটিক নদীর ঢেউ, এখানকার বেড়িবাঁধের যে জিও ব্যাগগুলি কিন্তু খসে পড়ায় কিন্তু বর্তমানে এই অবস্থা সৃষ্টি হয়েছে। এখানকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে তারা সরজমিনে পরিদর্শন করে এই বিষয়ে যে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। তবে বর্তমান যে অবস্থা, হয়তো আবহাওয়া অধিদপ্তর কর্মকর্তা আমাদের যে বিষয়টি জানিয়েছে আগামী 1 দিন বা 2 দিনের পর বর্তমানে এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। তবে ঝড়ের কোনো পূর্বাভাস কিন্তু উপকূলীয় এলাকায় নেই। চৈতিক। রাজু, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হয়ে জেনে নেব আমরা পরিবর্তিত পরিস্থিতি। আমাদের সাথে পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিলন কর্মকার রাজু।